কখনো ভেবেছো একজন মানুষ একের পর এক ব্যর্থতার পরেও কিভাবে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠে? আজ আমি তোমাকে এমন একজনের গল্প বলবো যে 10 বার হার্ভার্ড থেকে বাদ পড়েছিল, 30 বার চাকরির জন্য আবেদন করেও চাকরি পায়নি, কিন্তু শেষ পর্যন্ত আজ তিনি বিশ্বের অন্যতম বড় ই কমার্স কোম্পানির প্রতিষ্ঠাতা। জ্যাক মা চীনের এক গরিব পরিবারে জন্মেছিলেন। ছোটবেলা থেকে ইংরেজি শেখার জন্য তিনি প্রতিদিন 40 মিনিট সাইকেল চালিয়ে ট্যুরিস্টদের গাইড করতেন। বিনিময়ে তিনি টাকা নয়, ইংরেজি শেখার সুযোগ চাইতেন। স্কুলের পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না। 2 বার স্কুলের পরীক্ষায় ফেলও করেন তিনি, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 3 বার ব্যর্থ হন। তারপর তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আবেদন করেন, কিন্তু সেখানেও টানা 10 বার রিজেক্ট হন। তিনি কাজের জন্য আবেদন করেছিলেন, কিন্তু 30 বার প্রত্যাখ্যান হন। এমনকি কেএফসিতে 24 জন আবেদন করেছিল, 23 জন চাকরি পেলেও শুধু জ্যাক মা বাদ পড়লেন। অন্য কেউ হলে হয়তো এখন হাল ছেড়ে দিত, কিন্তু জ্যাক মা তিনি হাল ছাড়েননি। একদিন তিনি ইন্টারনেট সম্পর্কে জানতে পারেন। তখন চীনে ইন্টারনেট জনপ্রিয় ছিল না, কিন্তু জ্যাক মা বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ এখানেই। তিনি 1999 সালে মাত্র 18 জন বন্ধুকে নিয়ে আলিবাবা প্রতিষ্ঠা করেন। প্রথম কয়েক বছর বিনিয়োগ পাননি, কিন্তু তিনি বিশ্বাস হারাননি। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং একাগ্রতার মাধ্যমে তিনি আলিবাবাকে বিশ্বের অন্যতম বড় ই কমার্স কোম্পানিতে পরিণত করেন। আজ জ্যাক মা একজন বিলিয়নিয়ার, কিন্তু তিনি ব্যর্থতা থেকেই শিখেছেন, কঠোর পরিশ্রম করেছেন এবং হাল ছাড়েননি। তাহলে তুমি কেন হাল ছাড়বে? স্বপ্ন যদি বড় হয় তবে বাধা বড় হবে, কিন্তু মনে রেখো ব্যর্থতা মানে শেষ নয়, এটা তোমাকে আরো শক্তিশালী করবে। তুমি যদি সত্যিই জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে শুরু করো, ভয়কে জয় করো, ব্যর্থতাকে শেখার সুযোগ বানাও এবং সফলতার পথে এগিয়ে যাও।